আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়িয়েছেন শোয়েব আলাইহিস সালামের বাড়ি। ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে শেষ দিছে দৌড়ে আমি মিশর থুইয়া সৌদিতে ঢুকে গেছে। এটা আবার আরেক নবীর বাউন্ডারি, বিশাল ঘটনা। আমি ছোট্ট করে বলি, ওখানে গেলেন, শোয়েব আলাইহিস সালাম বললেন ওকে, চেহারা দেখে বুঝে ফেললেন এটা যেন তেমন ছিল নয়, এটা ভাবি নবী, ভবিষ্যৎ নবী হবে। ওনার মেয়ে সাফুরা বয়স 9 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কামে খাটাইতে পারি তাহলে মেয়ের বয়স হবে কত? 18। 8 আর 10 18 হলে বিয়ে দেয়া যাবে। মুসা বললেন আমার ডিউটি কি? শোয়েব আলাইহিস সালাম বললেন কালকে সকালে ফজরের পরে আইসো। আসলেন, বলল ওই যে ছাগল এগুলো চড়াবে, এইটাই ওই ডিউটি। উনার রাগের চোটে উনি থাকতেই পারেন, উনি চড়াবে ছাগল। আল্লাহ বললেন ও মুসা যত তাড়াতাড়ি রাগটারে তুমি কমাতে পারবা তোমার ডিউটি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি মিশরে ফিরতে পারবা। সুবহানাল্লাহ। প্রথম দিন গেলেন, ছাগল এদিক ধরলে দেয় ওদিকে দৌড়, ওদিকে ধরলে ওদিকে দৌড়। ঘামতে ঘামতে মুসা নবীর মেজাজ নরম না গরম? গাছের ডালা ভাঙে এত বড় লাঠি বানাইছে, পিডাইয়া ছাগল আধা মারা করে ফেলেছে। আল্লাহ বলেন নো নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইউ হ্যাভ টু বি ভেরি হাম্বল। তোমার আরো নরম হতে হবে মুসা, যত তাড়াতাড়ি নরম হতে পারবা তত তাড়াতাড়ি ডিউটি শেষ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম হতে পারে না, ডিউটিও শেষ হয় না। 10 বছর যেদিন পূর্ণ হবে ওই দিন এক ছাগল ওনারে দৌড়াইতে দৌড়াইতে পুরো মরুভূমি ঘুরাইছে। ঘুরতে ঘুরতে উনি এদিকে যায়, ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ায়। ছাগল যায় এদিকে, মুসা নবী আলাইহিস সালাম ওইদিকে যায়, ডানে গেলে ডানে যায়, বায়ে গেলে বায়ে যায়। এবার মনে মনে ভাবছে যদি ওইটারে পাই ধইরা দিমু এক আসা। দৌড়াইতে দৌড়াইতে ঠিকই পাইছে, ধইরা কাঁধে উঠাইছে যে একটা আসার দিছে। হঠাৎ ভাবলো ডিউটি তো বেড়ে যাবে, কিছু করার নাই, রাগটা কমিয়ে ছাগলের 2 ঠ্যাং ধরে কাঁধের মধ্যে নিয়ে চলে এসেছে। ছোট্ট বাচ্চারা দেখবেন ছাগলের 2 পা এদিকে, এদিকে 2 পা কাঁধের মধ্যে নেওয়া যায়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম নিয়ে আসলেন, ডিউটি শেষ, মিশরে চলে গেল। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউন বড় বাড় বেড়েছে, বেশি খবরদারি দেখায়, ফিরআউনের কাছে যাও। তবে 10 বছরের ট্রেনিং এর মাধ্যমে মেজাজটা যেরকম নরম করেছো, ওই নরম মেজাজ নিয়ে ফিরআউনের কাছে যাবা, গরম মেজাজ নিয়ে যাওয়া যাবে? নরম ভাষায় দাওয়াত দাও। বিশাল লম্বা ঘটনা, সব নবী ছাগল চড়িয়েছেন। সর্বশেষ 10 নম্বর কথা হলো আল মুআদা। সব নবীর বিরোধিতা করা হয়েছে। কোন নবীকে আহলান সাহলান মারহাবান বলে এলাকাতে রিসিভ করা হয় নাই, রেড কার্পেট রিসিপশন দেয়া হয় নাই, লাল গালিচার সংবর্ধনা দেয়া হয় নাই। হুমকি ধমকি অত্যাচার জেল জরিমানা দিয়ে এক একটা নবীর জীবনকে বিভীষিকাময় করে ফেলা হয়েছে। আমি রমাদানের আগে উমরাতে গিয়েছিলাম, মক্কায় ছিলাম 8 দিন, মদিনাতে ছিলাম 1 সপ্তাহ। পেট ভরে জামজামের পানি খেয়েছি, আপনারাও খাবেন। হাজী সাহেবরা নিয়ে আসলে ওনাদের কাছে চাবেন মাউ জামজাম লিমা শুরিবালাহু, আপনি যেই নিয়তে জামজামের পানি খাবেন আপনার নিয়ত পূর্ণ করবে কে? এজন্য বিশ্বনবী বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন, এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটা রোগও ভালো করে দেয়। পৃথিবীর সব পানির উৎস পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধুমাত্র কেবলমাত্র জমজমের পানি খেলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা ফুড সাপ্লিমেন্টারি। বিশ্বনবী যে রাত্রিতে মেরাজে যাবেন, ওই রাত্রিতে সাইয়েদনা জিবরাইল এসে বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন, হাতিমে কাবায় বসালেন। এরপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ব্লেড দিয়ে ছিঁড়ে ফেললেন। এটাকে বলে শাক্কে সাদার বা সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। আমরা ওপেন হার্ট সার্জারি করি না, পুরোটা কেটে ফেলি। পুরোটা কেটে বিশ্বনবীর কলিজাটাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। এজন্য জমজমের পানির বরকত আছে না নাই? সাইয়েদনা ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের পানি বের করে দিয়েছে কে? 2016 সালে সৌদি ফরেন মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী হজ করতে গিয়েছিল প্রায় 19 লক্ষ হাজি, তার মধ্যে 15 লক্ষ ইন্টারন্যাশনাল হাজি, 4 লক্ষ ন্যাশনাল হাজি মানে সৌদি হাজি। এই 19 লক্ষ হাজি পানি নিয়ে যাবে তাদের দেশে একটা গ্যালনে করে। আগে গ্যালনে করে আনা যেত, এখন যে এয়ারপোর্ট দিয়ে আপনি রিটার্ন ব্যাক, ওখানে জমজম প্রজেক্ট করেছে সৌদি সরকার। 5 লিটারের একটা পানির বোতল আনবেন, 9 রিয়াল করে গুনতে হবে। এই 19 লক্ষ হাজি 5 লিটার করে জমজমের পানি নিয়ে গিয়েছে 16 সালে।
17 সালে হাজিদের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। প্রতিদিন সৌদি গভর্নমেন্ট তাদের পৃথিবীর বিভিন্ন দেশে থাকা সৌদি এম্বাসি থেকে 2 লক্ষ উমরার ভিসা সাইন করে। তার মানে 2 লক্ষ লোক প্রতিদিন উমরা করে আবার ফিরেও যায়। 2 লক্ষ লোক প্রতিদিন জামজামের পানি নিয়ে যায় 5 লিটার করে। কিয়ামত পর্যন্ত হাজিরা খাবে, দেশে দেশে নিয়ে যাবে, কিন্তু জামজাম কূপের পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। কোন সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জামজামের কূপকে উন্মুক্ত করেছে কে? কারণ এটা নবীর মুজিজা। উনি যে মুজিজা সেটা আল্লাহ বুঝিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা মানুষ ছিলেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে আকাশ থেকে ওহী পাঠায় কে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। বিশ্বনবী মানুষ ছিলেন, আকীদা খালেস করেন। বিশ্বনবী মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। বিশ্বনবী মানব ছিলেন, কিন্তু মহামানব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। মাটির কারণে বিশ্বনবীর সম্মান কমে নাই, মাটি থেকে বানানোর কারণে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? মাটির মর্যাদা সবচাইতে বেশি। এইজন্য নূরের ফেরেশতা মাটিকে সিজদা করেছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু, পারেন না? সবাই পড়েন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আকবার।